আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এত পরিমাণ আপডেট নিচ্ছে বলার বাইরে। এজন্য আমাদেরকে সবসময় হচ্ছে একেবারে নতুন, নতুন মার্কেটিং সাইট, প্রমোশনাল সাইট এগুলো খুঁজে বের করতে হয়। সারাদিন হচ্ছে বিভিন্ন মেথড নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করা লাগে। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা একটা নতুন ট্রাফিক সাইট আপনাদের সাথে শো করতে যাচ্ছি, উইক্স ব্লগিং সাইট। এই সাইটের ডিটেইলস নিয়ে এখন কথা বলবো। আমাদের সামনে দেখা যাচ্ছে উইক্স নামে একটা ওয়েবসাইট, যেটা আপনারা সবাই জানেন। উইক্সে হচ্ছে আমরা ওয়েবসাইট মেকিং করি, কন্টেন্ট তৈরি করি। ওই উইক্স দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি। বেস্ট অন্যরকম একটা ল্যান্ডিং পেজ মেকারের মধ্যে একটা হচ্ছে উইক্স। কিন্তু উইক্সের একটা অপশন হচ্ছে ব্লগিং করা। উইক্সকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এখানে ব্লগ করে। তো আমরা মনিটাইজেশনের জন্য যাব না। এই ভিডিওটা হচ্ছে একেবারে ফিউর যারা অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটিং করেন তাদের জন্যে, ঠিক আছে? এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তো ভাই টপিক্সের শেষ নাই। আপনি দুনিয়ার যে কোনো টপিক্স নিয়ে কাজ করতে পারেন। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন বেস্ট টপিক্স কী, আমার কাছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেস্ট টপিক্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ করা, যে কোনো প্রোডাক্টের রিভিউ করা, এটা একটা নিশ, রিভিউ মানে নিশ। আরেকটা হচ্ছে হেলথের প্রোডাক্ট। আর এর বাইরে যদি আপনি জিজ্ঞেস করেন পেটস ফুড, পশু পাখির যে খাবারগুলো, বিড়াল কুকুরের যে খাবারগুলো আছে, এগুলো নিয়ে হচ্ছে যদি কাজ করেন, সর্বোচ্চ 2 মাসের ভেতরে হচ্ছে আপনি সেল জেনারেট করতে পারবেন। এখন অনেকেই হচ্ছে, যেমন আমার কাছে এর আগে এক ভাই বলল যে হচ্ছে 2 মাস কেন লাগবে ইনকামের জন্য। আসলে ভাই, আপনি যদি 2 মাস সময় দিতে না পারেন, আপনার একটা সাইট তৈরি হইতে তো 2 মাস লাগবে। সময় দিতে না পারেন তাহলে আপনি কাজ করবেন কী জন্যে? ওকে, আমরা এদিকে যাব না। আমরা দেখতেছি হচ্ছে উইক্সের বর্তমান অবস্থা কী। ভাই, এটা অনেক বড় একটা সাইট, বিশ্বাস করেন। এটা হচ্ছে 22.1 মিলিয়ন মান্থলি ভিজিটর এখানে আসে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে 26.2% হচ্ছে বাউন্স রেট। খুবই পজিটিভ এক সাইট। এখানে ভিজিটর এসে এখান থেকে চলে যায় খুব অল্প সময়ের ভেতরে। এই রেশিওটা হচ্ছে 26%। একজন ভিজিটর অ্যাভারেজ 8 মিনিট করে উইক্সে থাকে, কন্টেন্ট পড়ে, কন্টেন্ট দেখে। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে এটা একটা ভালো সাইট আপনাদের জন্যে। আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজে। আমি লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, এটা আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আপনারা, আমি বারবার বলি, রোজার দিনে হচ্ছে বিকাল 5টার পরে নক দিয়েন না। এক ভাই গতকালকে রাতের 2:30 বাজে মেসেজ দিয়েছে ওনাকে রিপ্লাই দেওয়ার জন্যে। দিয়েছি সকালবেলা, অবশ্যই ভোর রাতের দিকে মেবি। এই কাজগুলো করেন না। সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত মেসেজের রিপ্লাই পাবেন সহজে। আর বড় বড় অডিও টেক্সট পাঠায়েন না, ভয়েস রেকর্ড করে পাঠায়েন না। ইউএসের ট্রাফিক আছে 34%, ইউকে ট্রাফিক, কানাডা, ব্রাজিল, জাপান। আমরা যে দেশগুলোতে মার্কেটিং করি, যথেষ্ট ভালো পরিমাণের কান্ট্রি উইক্সে তারা অবস্থান করছে। তাহলে আপনি ইউএস বা কানাডা, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে মূলত একটা ব্লগিং সাইট, ওয়েব 2.0 নামে হচ্ছে এসইওর একটা ফাংশন আছে। ওয়েব 2.0 নর্মালি হচ্ছে আমরা যখন এসইও করি যে কোনো কন্টেন্টের, সেখানে আমরা ওয়েব 2.0 ইউজ করি। অর্থাৎ WordPress.org, টামলার, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ব্লগিং সাইট যেগুলো আছে, blogspot.com সহ যত ধরনের ব্লগ সাইট আছে, সব জায়গাতে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করি, যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নেই আমাদের ওয়েবসাইটের জন্য। ঠিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের খুব দ্রুত সফলতা পাওয়ার জন্য একটা অপশন হচ্ছে ব্যাকলিঙ্ক করা ওয়েবসাইটকে। তো ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করতে হলে আপনাদেরকে এই ধরনের ওয়েব 2.0 সাইট ইউজ করতে হবে। এবং এখান থেকে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন। যেহেতু আসলে এখানে বিশাল একটা ট্রাফিক সমাহার, 22 মিলিয়ন ট্রাফিক এখানে মান্থলি ভিজিট করছে। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি চলে যান আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্কে। অ্যাফিলিয়েট নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি অ্যাডকম্পোজ, এভিজো, ওয়ারিয়র প্লাস, এরপরে হচ্ছে ডক্টর ক্যাশ সহ যে কোনো ধরনের সাইট আপনি ইউজ করতে পারেন। তো আমরা অ্যাডকম্পোটা ইউজ করবো এখানে। ওকে, আমরা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, কনজিলাম। এটা হচ্ছে ফ্রান্স এবং ইউএসের জন্য। এটা হচ্ছে একটা পেইন রিমুভাল মেডিসিন, যেখানে পে আউট হচ্ছে $21। এটা হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ এই প্রোডাক্টটা সেল হলে, যখন প্রোডাক্টটার
জন্য পাবলিক বা কাস্টমার যখন পেমেন্ট করবে, রিফান্ড না হওয়া পর্যন্ত আপনাকে পেমেন্ট দেবে না। রিফান্ড না হলে তখন আপনার অ্যাকাউন্টে এই টাকাটা পরিশোধ করবে মার্কেট প্লেস। এটা নিয়ে হচ্ছে আমরা গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন, এগুলো নিয়ে হচ্ছে লেখালেখি করেছে। conzelam.org, ডিভাইন আর্ট, আজ থেকে 5 দিন আগে হচ্ছে আমি একটা পোস্ট এখানে করেছি, দেখেন আজ থেকে 5 দিন আগে। এটা কিভাবে বলবো যে এটা আমি করেছি, দেখেন আমরা তাহলে একটু চেক করে আসি। ডিভাইন আর্টের একটা ভিডিও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে এই পোস্টটা যে আমি করেছি দেখেন গুগলে র্যাঙ্ক করে আছে, 1, 2, 3 নাম্বার সাইট গুগলে র্যাঙ্ক করে আছে, আজ থেকে 5 দিন আগে করেছি। এই দেখেন এই ডিভাইন আর্ট, এই দেখেন কনজেলাম কুলিং জেল রিভিউ ন্যাচারাল পেইন রিমুভার, ন্যাচারাল পেইন রিমুভার। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা ভিজিটর অটোমেটিকলি এখান থেকে ভিজিটর পাবো। এই যে আমাকে একজন স্টুডেন্ট হচ্ছে মেসেজ করেছিলেন, এই যে এই ভাইটা মেসেজ করেছে যে আমার ভিডিও দেখে হচ্ছে সে কাজ শুরু করেছে ইউটিউবে, তার হচ্ছে ভালো রেসপন্স পাচ্ছে, ভালো ভিউ হচ্ছে। যদি ভুল না করি সম্ভবত এটা তার ভিডিও এখানে আসছে। মানে হচ্ছে এটা নিয়ে যদি আপনি কাজ করেন ভাই, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আশা করছি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে অ্যামাজনের পরে হচ্ছে 3 নাম্বার ওয়েবসাইটটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা গুগলে র্যাঙ্কে আসছে এখন। তাহলে সেম ওয়েতে এখানে যে কন্টেন্টটা আমরা লিখেছি, এই কন্টেন্টটা কীভাবে লিখবো আমরা, এবার আসেন আমরা একটা আগে কন্টেন্ট লিখবো এই ওয়েবসাইটটার জন্য। তাহলে আপনাকে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে। একটা কন্টেন্ট কিভাবে লিখবেন আপনি সরাসরি হচ্ছে যদি কোনো প্রোডাক্ট এনে এখানে লিখে দেন যে আমাকে এই প্রোডাক্টের উপর একটা রিভিউ কন্টেন্ট লিখে দাও, বা আমাকে এই প্রোডাক্টের নিয়ে হচ্ছে একটা কন্টেন্ট লিখে দাও, আসলে এইভাবে করবেন না। আপনি চ্যাটজিপিটির কাছ থেকে জানতে চাইবেন প্রথমে যে একটা কন্টেন্ট লিখতে হলে কী কী পয়েন্ট থাকতে হবে। তাহলে চ্যাটজিপিটি প্রথমে আপনাকে ওই পয়েন্টগুলো দিবে। আপনি আরও মানে প্রথমত আপনাকে চ্যাটজিপিটিকে ট্রেন আপ করে নিতে হবে। আমি যেখানে জিজ্ঞেস করেছি কনজেলাম কুলিং জেল রিভিউ নিয়ে আমি একটা পোস্ট লিখতে চাই, রিভিউ পোস্ট, এখানে কি কি পয়েন্ট উল্লেখ থাকবে, তখন আমাকে লিখেছে যে তোমার কন্টেন্টটা এমনভাবে সাজানো ভালো যাতে পাঠক সহজে বুঝতে পারে কি এটা কিভাবে কাজ করে, এটার ব্যবহার করা উচিত কিনা, নিচের স্ট্রাকচার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি তো এগুলো সব কিছু ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি তাকে আবার বলছি আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউএসের। তাহলে এখন এবার আমাকে অন্য ওয়েতে আরও বেশি টাস্কলি হচ্ছে এখানে কন্টেন্টটা লিখে দিবে। এবার কি বলছে, আপনি চাইলে আপনার জন্য ইউএস অডিয়েন্স টার্গেট পুরো এসইও অপটিমাইজ রিভিউ আর্টিকেল ওয়ার্ড লিখে দিতে পারি ব্লগের জন্য। ওকে, তাহলে আমরা বলেছি ব্লগ পোস্টের জন্য 1500 ওয়ার্ড। এবার আসেন, এবার আমাদের ফাইনালি কন্টেন্টটা কিন্তু লিখে দিচ্ছে। এবার আসেন, এখানে আপনাকে আরও কিছু ডাটা দিয়েছে, তো আমরা এদিকে তাকাবো না, আমরা তাকাবো এখানে কিছু বিষয় আমরা জানতে চাইবো, জিজ্ঞেস করব এই কন্টেন্টটা 100% এসইও ফ্রেন্ডলি কিনা। এখানে আমি যে কয়েকটা কথা লিখেছি এটা একটু মনোযোগ দিবেন। আমি বলেছি যে আমাকে যে কন্টেন্টটা লিখে দিয়েছে এই কন্টেন্টটা 100% এসইও ফ্রেন্ডলি কিনা, 100% রিডেবিলিটি আছে কিনা, প্লাগারিজম আছে কিনা, মানে প্লাগারিজম বলতে কপি করা কন্টেন্ট আছে কিনা, গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, এসইও জনিত কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের কন্টেন্টটার এখন এবার এসইও অডিট করা হচ্ছে, এসইও ফ্রেন্ডলি কিনা। তোমার কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি কারণ এতে আছে মেইন কিওয়ার্ড, এরপরে হচ্ছে প্রপার হ্যাশট্যাগ 1, 2, 3 ব্যবহার করা হয়েছে, 1500 ওয়ার্ড লং কন্টেন্ট। তবে কিছু এসইও ইমপ্রুভমেন্ট করা যায়, কিওয়ার্ড ডেস্টিনি একটু কম আছে, ইন্টারনাল লিঙ্ক নেই, মেটা ডিসক্রিপশন নেই, ফিচার স্নাইপেট বা এই ধরনের প্যারাগ্রাফ নেই। এসইও স্কোর আনুমানিক 85 থেকে 90। রিডেবিলিটি নিয়ে এখন কথা বলছে যে কন্টেন্ট রিডেবিলিটি খুব ভালো, শর্ট প্যারাগ্রাফ, সিম্পল ইংলিশ, ক্লিয়ার সেকশন, বুলেট পয়েন্ট। এস্টিমেটেড গ্রেড 7-8 গুড ফর ইউএস ব্লগ গাইডেন্স। কিন্তু আমরা গ্রেডটা আরও নিচে নামাইতে হবে, 5-6 ভিতরে নিয়ে আসলে এটা আরও ভালো ফ্রেন্ডলি হবে। এআই কন্টেন্ট অরিজিনালভাবে লেখা যায়, এই কন্টেন্ট অরিজিনালভাবে লেখা হয়েছে। এস্টিমেটেড প্লাগারিজম 0%, এআই জেনারেটেড স্টাইল হলেও কপি করা না, তবে পাবলিশ করার আগে চেক করতে পারো কপি স্কেপ দিয়ে। গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, ওভারঅল কারেক্ট, বেটার 95 থেকে 98%। এসইও রিলেটেড প্রবলেম, ইন্টারনাল লিঙ্ক নেই। আচ্ছা, এখন আসেন আমরা চাইলে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ইন্টারনাল লিঙ্ক, সেই ইন্টারনাল লিঙ্কগুলোকে এখানে অর্ডার নাও বাটন বা এই টাইপের কিছু একটা দিয়ে আমরা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি।
র্যাঙ্ক পাওয়ার জন্য কি কি দরকার? মেটা ডিসক্রিপশন থাকতে, ইন্টারনাল লিঙ্ক, প্রোডাক্ট কম্পারিজম সেকশন, টেবিল অফ কন্টেন্ট, এলএসআই, কিওয়ার্ড অ্যাড। প্রো ব্লগার টিভির জন্য আরও কিছু জিনিস এখানে দিয়েছে। তোমার জন্য এই আর্টিকেলটা 95+ এসি অপটিমাইজ, র্যাঙ্ক ফ্রেন্ডলি, হিউম্যান রাইটিং স্টাইল, পিচার স্নাইপেড, 2000 ওয়ার্ড, এবার ফুল অপটিমাইজ ভার্সন বানিয়ে দিতে পারে। গুগল র্যাঙ্ক পাওয়ার চান্স অনেক বাড়বে। তাহলে এক্ষেত্রে আমি লিখে ওকে, তাহলে হচ্ছে আমরা এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে একটা কোড দেখা যাচ্ছে, মূলত এখানে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে পুরো বিষয়টা কপি করতেছি, মোটামুটি প্রায় 2000 ওয়ার্ডের। এবার এই যে টাইটেল যেটা, এটা মূলত তার এখানকার না, এটা আমরা এখান থেকে কেটে নিচ্ছি। এই টাইটেলটা আমাদের এখানে বসবে, টাইটেলটা আমাদের এই জায়গাটাতে বসবে, এই জায়গাগুলোতে হচ্ছে বাটন বসবে। তো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, হ্যাঁ, কাট করে নিয়ে এখানে আমরা লিখে দিচ্ছি BUTTON বাটন। এটাকে আমরা কোডটা এখানে বসাই দেখি। ওকে, আমাদের সম্পূর্ণ কন্টেন্টটা লেখা শেষ। আমরা এখানে একটা অর্ডার নাও বাটন দিয়েছি। আমরা চাইলে এখানে হচ্ছে ইমেজ ইউজ করতে পারি। দেখি এখানে সেরকম সুযোগ থাকার কথা। প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে এই যে ইমেজ আমরা কম্পিউটার থেকে নিতে হবে। এই যে ইমেজটা আমরা দিয়ে দিয়েছি। এবার আপনি চাইলে হচ্ছে আরও বিভিন্ন জায়গায় ইমেজ বসাইতে পারেন। মিনিমাম 6 থেকে 8টা ইমেজ দিবেন এরকম 2000 ওয়ার্ডের একটা কন্টেন্টে, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ওকে, এরপর দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দেন। কাজ কিন্তু শেষ। এরপর আমরা এখানে চেক করব, পোস্ট রিভিউ দেখব। যেখানে পোস্টে আসার পরে 3 ডটে ক্লিক করে আপনি এই যে ভিউ পোস্টে গেলে আপনার জন্য পোস্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে ওপেন হবে। এই যে এবার আপনি ভাই এই লিঙ্কটাকে ধরে হচ্ছে গুগলে ইন্ডেক্স করবেন, এই লিঙ্কটা ধরে হচ্ছে আপনি ব্যাক লিঙ্ক করবেন, এই লিঙ্কটা ধরে হচ্ছে মূলত আপনার এখানে ভিজিটর আসবে। এইভাবে হচ্ছে আপনি এই ব্লগ সাইটটাতে হচ্ছে এই যে নিউ পোস্ট ক্রিয়েট, এগেইন আপনি নতুন পোস্ট হচ্ছে এখানে করতে পারেন। এই একই পোস্ট বা প্রোডাক্টের উপরে মিনিমাম 10টা পোস্ট এখানে আপনি চাইলেই দিতে পারবেন। 10টা পোস্ট দিলে 2টা আপনার অটোমেটিকলি হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে। ইউএস এবং ফ্রান্সের মানুষজন আসবে, এসে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, এই যে অর্ডার নাও বাটনে ক্লিক করে মূলত আপনার এখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবে। তাহলে আপনি এই সাইটে হচ্ছে সিপিএ এবং অ্যাফিলিয়েটের, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। এটা হচ্ছে আপনার সেলস পেজটা, মূলত এটা হচ্ছে আপনার সেলস পেজ। এখানে যাবতীয় সকল ডাটা আরও সুন্দর করে দেয়া আছে, বলা আছে। এখন আপনি চাইলে যদি আপনি কন্টেন্ট ChatGPT দিয়ে লিখে নিতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি কন্টেন্ট ChatGPT লিখতে না পারেন, তাহলে আপনি এখানে এই যে পেজের উপর যে ডাটাগুলো যেটা যেভাবে দেয়া আছে, আপনি এগুলো কপি করে ফ্রান্স টু ইংলিশ কপি করে হচ্ছে আপনি এগুলো ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। এতে আপনি এই পেজটারই মার্কেটিং করছেন। ওকে, তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটারদের জন্য উইক্সের যে ব্লগিং সাইটটা, এটা খুবই ইফেক্টিভ সাইট, খুবই ভালো সাইট। এখানে পোস্ট করেন, এখানে পোস্ট করলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি একটা ভালো ভিজিটর জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।